ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাকুলি বিশ্বাস। আমার চ্যানেল উইথ কাকুলি। আমার চ্যানেল সার্চ করার জন্য তোমরা KAKALI এটাই টাইপ করবে। এটা তো আমের সিজন। বাজারে এখন বিভিন্ন রকমের আমের ভর্তি, আর এই সিজনে ম্যাঙ্গো শেক তো খেতেই হবে। আজকে আমি ম্যাঙ্গো শেক বানাচ্ছি, আর আমি কিভাবে ম্যাঙ্গো শেক বানাবো সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। চলো তাহলে বানিয়ে ফেলি ম্যাঙ্গো শেক। এই ম্যাঙ্গো শেক বানাতে লাগবে মিষ্টি আম। একটা মিক্সির কন্টেনারে আমি আটি থেকে আমগুলোকে ছাড়িয়ে বের করে নিয়েছি। আমি এখানে 3খানা বড় ন্যাংরা আম নিয়েছি, আর 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। আর একটা ন্যাংরা আমের পাশগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য। আমগুলো যত মিষ্টি হবে ম্যাঙ্গো শেকটা ততটাই টেস্টি তৈরি হবে। এতে আমি কোনো বরফ ইউজ করব না, এজন্য আমি ফ্রিজের ঠান্ডার দুধ নিয়েছি। তা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। তারপরে এটাকে বেশ ঘন্টাখানেকের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। প্রথমে খানিকটা দুধ কন্টেনারের মধ্যে ঢেলে দেব আমের সাথে একসাথে গ্রাইন্ড করার জন্য। এর জন্য যে দুধটা নেবে সেটা অবশ্যই ঘন দুধ হওয়া চাই। দুধের সরটাও এতে দিয়ে দিতে হবে। এতে দুধ দিয়ে এই ম্যাঙ্গো শেকটা বানাবো, সেই জন্য মিষ্টি আম না হলে দুধটা ছানা হয়ে যেতে পারে, সেজন্য এতে মিষ্টি আমেরই প্রয়োজন। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও খানিকটা দুধ আমি এতে ঢেলে দেব এবং এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। ম্যাঙ্গো শেক তৈরি। এবার আমি এটাকে গ্লাসে গ্লাসে ঢেলে নেব। প্রথমে সবকটা গ্লাসে অল্প অল্প করে দিয়ে দেব, তারপর আবার এক একটা গ্লাস করে ঢালতে থাকবো। এতে সবকটা গ্লাসেই ঘনত্বটা একেবারে পারফেক্ট থাকবে। দেখো ম্যাঙ্গো শেকের কালারটা কি অদ্ভুত এসছে, দেখেই মনে হচ্ছে কখন খাবো। আর এটা মনে হয় ভীষণই টেস্টিও হয়েছে। 4টে গ্লাস পুরো ভর্তি হয়ে গেল। এবার গার্নিশিংয়ের পালা। ছোট ছোট আম দিয়ে এবার আমি এটা গার্নিশ করব। আগেই বলেছি একটা ন্যাংরা আমের দুপাশ থেকে আমগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি, খুব ছোট্ট ছোট্ট টুকরো করে। এবার এখানে কয়েকটা করে টুকরো নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দেব এবং সেগুলো ওপরে দেখো ভেসেই থাকছে। এগুলো মুখের মধ্যে পড়বে, তখন ভীষণ ভালো লাগবে। আমার এই ম্যাঙ্গো শেক বানানোর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে, এবং বাড়িতে বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট থাকলো তোমাদের। থ্যাংক ইউ ফ্রেন্ডস।